পারবেন নাকি? কি বলো জান? জান, হ্যাঁ, তুমি এইখানে এভাবে? পত্রপত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতাছেন? আপনি দেখি ও চিটার কমার কথা কল। এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে গা। কবিরা চাচা, কবিরা চাচা, বাসে চলে কবিরা চাচা গেছে গা। কবিরা চাচা! তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাইটটা যেতেছে কবিরা চাচার জন্য। কবিরা চাচা, কবিরা চাচা! নিশ্চয়ই মাথার স্ক্রু ঢিলা হয়েছে। ওকে আগে ওর মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো, তোমাকে আমি তোমার কবিরাজ চাচার কাছে নিয়ে যাই। চলো। না, আমি যাবো না। চলো না। চিটার। চলো, না, এসো না, এসো না, না। আমি যাবো না। করেন কি, করেন কি? এসো বলছি, হ্যাঁ? এসো। ই আল্লাহ, আমার কই নিয়ে আইলেন? আমার ডর লাগতাছে। তোমার ভয় পাবার কি আমার ডর আছে? লাগতাছে। তুমি আমার সঙ্গে এসো, এসো, এসো বলছি। আসসালামু আলাইকুম। এসো। আপা, আরে? আমি আপনার পায়ে ধরি আপা, আমার ছাড়া দেন। আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা? আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর। এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে ই চল। আল্লাহ! এই শহরের সব আমার আপন করে বাচ্চা। আপনি ভুল করতেছেন। আমি বিপ্লব না, আমি হারুন। আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। এই, এই! এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ, ইয়ে। কুতুব, দেখ তো ওর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না, হ্যাঁ? আমার সাথে আর কি? এই ডান্ডা দেখেছিস? পিটিয়ে তোকে ঠান্ডা করে দেবো। আমার নাম কুতুব, কুতুব দারোগা। আমার সাথে ফাজলামি? ফাজলামি আমি না, আপনারা করতেছেন দেখা হওয়ার পর থেকে। এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোন আত্মীয় মারাবেন? কন্যা ভাই। আপা, কেস তো সিরিয়াস। তুমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসছে। হ্যাঁ? কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছেন? কপালে গুলির দাগ। ও আপা, খাইস আমারে, মামুরে ভাই বানাইছে স্মৃতিভ্রষ্ট সিনেমার নায়কের মতো। তুমি ওরে বাইন্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি। পাগলামি শুনাইতাছি। আমার ছাড় না। আমি ভেতরে ঢুকবো না। আমাদের দোয়া করো মা, আমরা যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। হ্যাঁ মা, তোমার আর কি চাওয়ার আছে বলো। ওরে, তোদের কাছে আমার আর চাইবার কিছুই নেই। আমার বুকটাকে তোরা গর্বে ভরিয়ে দিয়েছিস। তোদের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। আজ তোরা ডিগ্রি পরীক্ষায় স্ট্যান্ড করেছিস। হ্যাঁ, হ্যাঁ, আমার মনের আশা পূরণ করেছিস। বল বল, আজ তোরা কি চাস? বল, যা চাবি তাই পাবি। কিচ্ছু লাগবে না মা, কিচ্ছু না। শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই মা, তাই না রে ভাইয়া? হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে কখনো আমাদের কোনো কিছুর কষ্ট বুঝতে দাওনি। শুধু মা কথা দাও, সারা জীবন তোমার আঁচলের ছায়া আমাদের মাথার উপরে রাখবে রাখবে রাখবে। ছোট সাহেব আর বড় সাহেব পাস করছে, প্যাক পয়লা মিষ্টি খাম। এই নাও তোমার নকল মার্কশিটের টাকা, 1 2 3 4 5। দারুণ পারিয়েছো ফ্রেন্ড। নকল মার্কশিট দিয়ে পাস করেছো। যদি তোমাদের মা জানতে পারে তোমরা পাস করো নাই, তখন কয় কি? আর মা জানবে কি করে? মা তো কলেজে গিয়ে খোঁজ নিচ্ছে না। গত 3 বছরে একটা পরীক্ষা তো পাস করিনি। প্রতিবারে তো জাল মার্কশিট দিয়েছে। কই
মা তো ধরতে পারেনি, খোঁজ নিতে কলেজেও যায়নি। আপনারা এত খারাপ আগে তো জানতাম না। আম্মা খবর দিলাম আমি টাকা দিতেছেন সবাই রে। টাকা দিয়েছি ওদের ধরার জন্য, ধরো ওদের, ধর। আসসালামু আলাইকুম। সকালে ফোন করেছি আর এখন এলি, এই বুঝি তোদের পুলিশের অবস্থা। দেখো বুবু, তুমি শুধু মায়ের পেটের বোন বলে এলাম, অন্য কে হলে তোমাদের মা ছেলে ফালতু গেছে এই কুতুব দারোগা আসতো না। ফালতু কেস? নকল মার্কশিট আনা, নকল প্রিন্সিপাল সাজিয়ে আমার সাথে মিথ্যে বলা, আমাকে মিথ্যে সান্ত্বনা দেয়া, এসব ফালতু কেস। আজ যদি এসব ঘটনাকে ছোটখাটো অপরাধ বলে প্রশ্রয় দিই, তাহলে ভবিষ্যতে ওরা আরো বড় অপরাধ করবে, তা আমি হতে দেব না। আমি চাই মার্কশিট জাল করার অপরাধে তুই ওদের আইনের মাধ্যমে শায়েস্তা কর, নাকি তোর উপরওয়ালাদের বলতে হবে? যাইতেছি বুবু, যাইতেছি। পুলিশের ভয় একটাই, ওই উপরালা। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে তোমার ছেলেকে হাজির করবো ইনশাল্লাহ। কই যাইতে পারে? হ্যাঁ, রাতে ঘুমাইতে যাইব, নিশ্চয়ই হোটেলে যাইব। তোরা চলস পাতায় পাতায়, আমি চলি গাছে গাছে। হোটেলগুলোকে রেট দিলেই একটা না একটা কুইচা পামুই। যেভাবেই হোক রাতটা এই হোটেলেই কাটাতে হবে। গেট আছে মনে হয়, দেখি। পেয়েছি। কি যে করে, যে অন্যায় করেছে, রাত না থামলে মার সামনে যাওয়া যাবে না। দু একদিন এখানেই থেকে যাই, কুতুব মামাও খুঁজে পাবে না। কে? এই চলের ঘরের ভিতর খুঁজে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ চল। আরে ভাই, কে আপনারা? কে? এই ভিতর ঢুকছেন কেন? কি চাই? কে আপনারা? যান যান বলছি। নো নো, ওয়ার ইজ সোনালি? শি ইজ মাই লাভার। ওকে বিয়ে করব, ওকে খুঁজে বের করে দাও। সোনালি? ইয়েস এই হোটেলের রুমে? ইয়েস মাথায় ছিট আছে? ইয়েস। নো 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 মাথায় ছিট আছে? নো 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 মাথায় ছিট আছে? হ্যাঁ? এই ছেলে, আমি পুলিশের লোক। তোদের মতো যুবকদের ধরার জন্য আমি এই হোটেলে রয়েছি। যা যা। ও পুলিশ, ওকে স্যার, ওরে বাবা, মুভ মুভ। আরে কে আপনি? আমার রুমে কি চান? আমি আজ রাতের লাগেজ। মানে? মানে আবার কি? ম্যানেজারকে টাকা অ্যাডভান্স দিয়েছেন, অথচ লাগেজ মানে জানেন না? একেবারে কচি খোকা। আমি তো আপনার জন্য টাকা দিইনি। হায়, এত ভয় পাচ্ছেন কেন? জি প্রথমবার বুঝি? জি। হায় আমার কপাল, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি শিখাবেন? সব কিছু। আমার শিখে কোন কাজ নেই, আপনি যান। পাগল, এমন ফ্রেশ মানুষ আমি কোনোদিন পাইনি। আজ সব ফ্রি, বাইরের দরজা বন্ধ আর চাবি আমার কাছে।
আসছে সবগুলি লাইনে দাঁড়া করো, সবগুলি রে। পুলিশ 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 ভাই, আমি আমি নিরুপরা। একটা গেল, আর একটা বহুত চুপ করছে। এবার চলে। সবগুলি গাড়িতে উঠাও, সবগুলি উঠাও 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 উঠাও। বয়স কত? 12 কি 13? বিশ্বাস হয় না। কি যে হবে? একা কেন? আমি একা না, তাইলে দুগলা কোথায়? পেছনে। পেছনে কই? কই? আমি নাই স্যার। আত্তারে হারানোর নাগার বাচ্চা। আমি পুরো মানুষ স্যার। মোর মাফ করে দাও যায় না স্যার। স্যার মাফ করে দাও যায় না। আচ্ছা, তোর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়। এ হারানোর বাড়ি? গেলাম স্যার। গেলাম। এই ধর, ধর। সেন্ট্রি। গাড়ি দাও। আসো, আসো। স্যার, কোন দিকে? এই, মামা, হ্যাঁ? মামা, মামা কে তোর মামা? আমি ডিউটি দারোগা কুতুব। ডিউটির অত অবস্থা আমি কারো মামা নই। এই ছাগড়া, এই লম্বুচ্চা, আরে সারাগুড়া। কি যে ভাগি না, এটা আমি কি দেখলাম রে? মামা, তুমি যা ভাবছো তা নয়। বাবা। কোথায় যাব ঠিক করতে না পেরে আমি লুকে থাকার জন্য এই হোটেলে উঠেছিলাম। আচ্ছা, তারপর এই মেঘ থেকে এলো। ওই দেখো, আমি কিচ্ছু জানি না। সবই জানবা। আগে বুবুর কাছে লই, তারপর ঠিকই জানবা। এই ঘাট সর, এটা উড়া, এটা উড়া। প্লিজ মামা, তুই উঠে স্যার। মানুষ দেখলে খারাপ করবো, তাই মেন রোড থুইয়া জঙ্গল দিয়া যাইতেছি। হ্যাঁ, জঙ্গল লইয়া কত করবো? হ্যাঁ, আমাকে গার্জিয়ানের হাতে তুলে দিবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। না না না, তোমাদেরকে ছাড়া যাবে না। ছেড়ে দিলে কেসটা কি লাগবে? হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড ধরলাম। শোনো, উপায় একটা বের করতেই হবে। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, ব্যাস। একটু মিষ্টি কথা বলো ওনার সাথে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা মামা, আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয়। আপনি বিয়ে শাদী করেননি বুঝি? না, মন মতো মেয়ে খুঁজে পাই নাই। যাও, দু চারটা পছন্দ করছিল, ছেলে মারামারিও করে। তাই নাকি? ভারী মজার তো। হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাও, একটা পছন্দ কইরা অনেক দূর পিছে পিছে গেলাম। চেহারাটা ঘুরিয়ে দেখি, মুখটা দাড়ি মুছে ভরা। এখন বুঝো কেমন মজা? হ্যাঁ, হ্যাঁ, দেব দশও বলতে পারো। যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝছো, কিছুতেই পারবে না। আমার নাম কুতুব দারোগা। আইনের ব্যাপারে আমি খুব কড়া। পালানোর পথ নাই, বর্ষ ধরা। বুবু, বুবু, নিয়ে আসি তোমার আসামিকে। বাবাজি একটা হোটেলে লুকিয়েছিল। আহ, আশ্চর্যের কথা কি জানো বুবু? ভাগ্নের সাথে মেয়েটিও ছিল। দুজনে খুব কাছাকাছি ছিল তো, তাই নিয়ে এলাম। কুতুব, আরে আমার ধমকাও কেন? আমি আবার কি করলাম? ধমকাবে তো ওদের দুজনকে। গাধা, নালেক, বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিনে বুঝতে পেরেছি, পুলিশে 20 বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি। তোর প্রমোশন কোনোদিনই হবে না। কিন্তু কেন? কেন? হ্যাঁ, দেখ। কি? এ আল্লাহ, দুইটা মানুষ একটা গরু হলো কেমনে? আমি দেখাতে পারুম না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ভাগ্নি সোনালী বাড়ি ছেড়ে পালিয়েছে। ওকে খুঁজে দিন, আমার বোন মরা একমাত্র ভাগ্নি। আরে আসমানকে দোস্ত হবি তুই? আজা ল্যাংটা কালের বন্ধু কুতুব, তুই এখানে আয়। আমাকে বাঁচা দোষ, আমার ভাগ্নি সোনালীকে খুঁজে দে। দেব দেব, কিন্তু ঘর ছেড়ে পালালো কেন? ওই যে কুলঙ্গারটার জন্য। ওই ওই শয়তান আর ওর মা মিলে সোনালীকে ঘর থেকে ভাগিয়েছে। নো চিন্তা, তোর বাগনিকে ঠিকই খুঁজে বের করব। কিন্তু সাথে কোনো ছবি ছবি এনেছিস? এনেছে। আর এই তো সামনে। আমার টাকাটা দোষ। কি কি ওর টাকা? আচ্ছা ঠিক আছে। আরে এ তো আমার ভাগিনা বিপ্লবের সাথে আছে। তুমি বাড়িতে ফিরবে না বলে তাই পুলিশ মামার কাছ থেকে পালালাম।
এখন বলছো জঙ্গলে থাকবে না, তো এই অবস্থায় কোথায় যাবে? জানি না, শুধু জানি আমি আর বাড়িতে ফিরবো না। কেন? বাড়ির প্রতি তোমার এত ভীতি কেন? বাড়ির প্রতি ভীতি নেই, ভয় পাই আমার মামাতো ভাই ড্যানিকে আর মামিকে। মামা আমার ভালো, সে আমার ক্ষতি চায় না। তাহলে বাড়ি থেকে পালালে কেন? বললাম না, মামাতো ভাইটির জন্য। পাজি নচ্ছা শয়তানটা আমাকে বিয়ে করতে চায়। লোভ কত! বিয়ের মধ্যে ক্ষতি কি? বিয়ে তো ভালো জিনিস। কি বললে? ওই মাতার লম্পটটাকে আমি বিয়ে করব? তুমি এমন কুবুদ্ধি দিতে পারলে? তুমি তো লোক ভালো নয়, তোমার সাথে আর এক মুহূর্ত নয়, চলি। এই, এ বন্ধন ছেঁড়া যায় না, কাটতে হবে, কাটতে হবে, তারপর আমার কাছ থেকে যেতে হবে। চলো। কোথায়? কামার বাড়ি। কামার বাড়ি? বলি, শোনো, তোমরা দুজনে এই কামার বাড়ি পাহারা দাও। হাতে যখন হাত করে আটকানো, তাইলে একবার না একবার কাটানোর চেষ্টা করবই। আর এই এলাকায় কামার বাড়ি একটাই, এখানে না সে উপায় নাই। বাচ্চা ধনরা দেখলে কি করবো স্যার? কি আর করবা, দেই দেই করে নাচবা আর মনে মনে টাঙ্গেলে চমচম খাবা। আরে আহমক, দেখতে পেলে থানা ধরে নিয়ে আইবা। না 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 না, থানা থানা না, আমার কাছে নিয়ে আইবা, প্রমোশনের ব্যবস্থা আছে। ইউরেকা, ইউরেকা! ধরো না, ধরো না প্লিজ, ধরো। I'm sorry. I am sorry to you. Thank you. No mention. কি হলো? খুব জ্বলছে। আমার মনে হয় কাঁটাটা বিঁধে অর্ধেকটা ভেতরে রয়ে গেছে। আমি আমি একটু দেখি। নো, ডোন্ট টাচ। ওকে। এই, রাগ করলে? তুমি তো শুধু কাঁটাটাই বের করবে, তাই না? হুম। মানে আমার তো আঙ্গুল নেই, নখ নেই, নখ নেই তো কি যে করি। এই দেখো, তোকে না হোটেলে দেখেছিলাম, তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেগেছিস। আজ তো রেহাই নেই। ভুয়া পুলিশ সাথে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, আই উইল কিল ইউ। সোনালি, সামনে এসো, সামনে এসো প্লিজ, তাড়াতাড়ি এভাবে বলছো তাড়াতাড়ি। কেন? ও, হ্যান্ডকাপের জন্য? ও, এক্সিলেন্ট! Move!
শালা জাদু জানে নাকি? গেল কোথায়? ও ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ম্যাচটা দে তো। নে। ইয়ে ভাইয়া, এ কে রে? আমি সোনালি। হ্যাঁ? মানে আমার ইয়ে ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মা রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা হ্যাঁ। দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ? না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে হবে কুকুরের সাথে? অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, এই তাড়াতাড়ি চলে এসো তো। ও এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই হ্যাঁ? খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে, বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেট একটু ধরো না। সাবধানে। হ্যাঁ, হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই হ্যালো। ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে, পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। ইয়েস। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। আচ্ছা চলো। ইয়ে, শোন ভাইয়া, জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ। আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা। এই, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি, ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। ইয়াহু! বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! এ মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা
আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস। টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর। আমি আমি আর একটি টাকাও তোদের দেব না। মা মা, সর্বনাশ, টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস, শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, চুরি না, এইটা হইল ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। কলা রুটি আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে। তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা, অনেক বলেছ। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। মা, মা যায়। ভাইয়া, ও মা, মা যায়। অত যাই যাই বলার কি আছে? যা যা, কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে। তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে। আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ সেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে। দাও দাও ফুর্তি
অনেক বড় দাও মেরেছি আজ। প্রতিজনের ভাগে কমসে কম 10 লক্ষ টাকা। Cheers! এর চেয়ে কয়েক গুণ বেশি টাকার মালিক তোমরা হতে পারো। কে তুই? টুন্ডা, কিং টুন্ডা, দাউদ ইব্রাহিমের একমাত্র ছোট ভাই। দাউদ ইব্রাহিম? দাউদ? ইয়েস, দাউদ। 5,000 কোটি টাকা আত্মসাৎ ও খুনের দায়ে তার ফাঁসির অর্ডার হয়েছে। তাকে ছাড়িয়ে আনার জন্য তেজাবকে আমি চাই। মানি ইজ নো প্রবলেম। 5,000 কোটি? অর্ধেক চাই। তেজাবকে পেয়ে যাবে। বড় ভাই মারলে গেল। তোর পিতা চেন এখনো খোলা রাখিস? গোলাবান রয়ে গেলি? হ্যাঁ, তাই না? ও টুন্ডা, টুন্ডা 2,500 কোটি টাকার কেস। অ্যাডভান্স 500 কোটি টাকা এখানে আছে? হ্যাঁ আছে, উনি এনেছিস সব? এনেছি। যা, তোর ভাই দাউদ ইব্রাহিমকে পেয়ে যাবি। কখন? 22 অক্টোবর এখানে এসে বাকি 2,000 কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। ওকে। প্রথমত চাই জেলার রায়হানের ছবি। এবার দেশের সেরা কজন প্লাস্টিক সার্জারি ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে এসো, যারা তেজাবের চেহারা ও কণ্ঠকে হুবহু জেলার রায়হানের মতো করে দেবে। ডক্টর সালিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে। কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব, আপনারা যা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থোদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়। যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করব না। ডক্টর সেলিম, তুই রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল, তোদের ডিমান্ড বল। কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে, কাজ শেষ হওয়া মাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট। আমার শুধু একটাই শর্ত, আগামী 22 অক্টোবরের অন্তত 1 সপ্তাহ আগে আমার চেহারা কণ্ঠ জেলার রায়নের মতো হওয়া চাই। ডার্লিং, আমার এই ক্যালকুলেটরে তো 2,500 কোটি টাকা ধরছে না। হচ্ছে না? ধরবে না, আরে ধরবে না, সেই তো অনেক টাকা। টাকা পাওয়ার পর দেব। আমার মরণ
মাম্মি কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝিয়ের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ, বাবারা আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচাইছে? কার বাচ্চা? জেলার রাহেন সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল চলো বাবা। চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া, গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা মা, হ্যাপি বার্থডে। নে ভাইয়া, খা। কি আপনারা কাকে চান? আমরা সাংবাদিক, জেলার সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাই। এই শুভক্ষণে ওরা যখন এসেছে, ওদের ভেতর নিয়ে আসি। তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন। ওর চেহারা তো জেলার রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই, কে বলেছে? আরে ওই বনিয়া টমি, এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার।
করেছো। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। দাদা, জেলার কথা আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলাকে সরিয়ে সেখানে যাব আমি। তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। বাস দাউদ ইব্রাহিমকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। ভাইয়া, দুর্জয়, দুর্জয় তুই পালা। তোকে ছেড়ে আমি যাবো না ভাইয়া। ভাইয়া, চল। না দুজন না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয়, আমার কষ্ট লাগে, তুই চলে যা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো ভাইয়া? দুর্জয়, তুই চলে যা, যা যা। দুর্জয়, তুই চলে যা। যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? বলে এমন শিক্ষা দেব আজ ঠুকে ঠুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি চলো হতে দেবো না। তাওকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার আমার সাথে নাও, তোর কতটা বড় না। ওই যে নাম কি বল? যত অত্যাচার করিস না কারো, ওই তেজাবকে চেনা হতে দেবো। ডার্লিং, ডার্লিং প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ না, প্লিজ, ও যা জানতে চায় বলো, প্লিজ। এই নাও ভাইয়া, শালাকে এত মারলাম, আর একজনের নাম কিছুতেই বলছে না। যদি না বলে তাহলে ওকে মেরে ফেল। দুটি সাক্ষীর মধ্যে অন্তত একটি কমবে।
আল্লাহ বড়ই মেহেরবান, তিনি তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন। কেন, কি হয়েছে আমার? কি হয়েছে তা বলতে পারবো না। আজ থেকে 10 দিন আগে তোমাকে নদীতে ভাসতে দেখে কিছু লোক তোমাকে আমার এখানে নিয়ে আসে। আমি একজন কবিরাজ। তোমার অবস্থা এমন ছিল যে তুমি বাঁচবে এমন আশাও করিনি। সব তারই ইচ্ছা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়? আমি জানতাম এমন হতে পারে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে শহরে যাব, তোমার পরিচয় খুঁজে বের করবো। ওই যে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি সোনালি। তোমাকে তো ঠিক। বিপ্লবের কোনো খোঁজ পেলেন কিনা জানতে এসেছি। বিপ্লবকে তুমি চেনো? শুধু চিনি না, সে আমার ভালোবাসা। বসো। তুমি বিপ্লবের এত কাছের, এই কথাটি বিপ্লব আমাকে কোনোদিন বলেনি। শুধু মিথ্যে বলতে বলতে আজ আমার 2 ছেলে কোন মিথ্যে চক্রান্তের শিকার হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আপনি ভেঙে পড়বেন না মা। আমার দৃঢ় বিশ্বাস বিপ্লবের কিছুই হয়নি। আজ না হোক কাল তার খোঁজ পাবই। কিন্তু আমার মনকে তো বোঝাতে পারছি না। আপনার অনুমতি পেলে বিপ্লব নিখোঁজ হওয়ার সংবাদটি আগামীকাল সমস্ত দৈনিক পত্রিকায় ছাপাতে পারি। তাই করো মা। আল্লাহ যেন আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেয়। এই যে শুনে, একে দেখেছেন? জি না। ওস্তাদ, টাকা রাওয়া গেছে গা, টাকা পাল্টা দিও। বদলা বদলা, আপনার নামেন। চাচা ঘুমাইতেছে, ডাকমু না? রাখলাম। ভাই দোস্ত দেখ, পেপারে দিচ্ছে এই হালার মতো না হারায় গেছে না, খুঁজা ভাই করে দিতে পারলে 50,000 টাকা বোকাও কি এটা। তুই আবার লেখাপড়া শিখলি কবে? হ্যাঁ ওই দোস্ত, ওই দেখ, এই সেবাতে ওই হালাই তো। ওয়ালাইকুম আসসালাম। কই যাবা? ঢাকা। চাচাই কইছে আমার ঠিকানা খুঁজে বাইর করতে। আরে মিয়া, দুনিয়ার লোকের ঠিকানা দে আমরা, আর তোমার ঠিকানা দিয়া পারো না, এটা তো কথা কইলা। কেমনে দিবে? ওই যে আমগো জ্যোতিষী, ওই যে করছি। আপনি আপনি তো ভালো লোক না। আপনি চুরি করছিলেন বলে আপনার এই আঙুলগুলা কেটে দিছে। ওই মিয়া, ভাই আপনি চুপ করেন তো। আবার বুড়া খাটাস, তুই তো চোরি যাবা। যা। ভাই কোনো চিন্তা নাই, আমরা আপনার সিধা আসতে লয়ে যাবো। চলেন ভাই, চাচা কই? বাচ্চাটা দেরি আছে, আহেন না আপনি। হ্যাঁ চলেন চলেন চলেন। ভাই ক্যাক কানতে দেরি হইলো কেন? শুভলক্ষণ, আপনার খুব তাড়াতাড়ি 3টি বিয়ে হইব। কার সাথে বিয়ে হইব শুনবেন? হ্যাঁ? কই এই চিত্রনায়িকা পপি আর ওই চিত্রনায়িকা মৌসুমী আর ওই চিত্রনায়িকা শাবনূর। মিয়া, আমি আছি ঠিকানার জন্য, আর আপনারা কি কন? ভাই কাল্লু, বাস ছাড়ুন, প্যাসেঞ্জার ডাক। আমি বুঝছি আপনারা চাষাই করতেছেন, আপনারা চোর চোর চোর। আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা। মৌসুমীর কথা বল, পপির কথা নয়। আপনাদের কথা তো মাথা ঘুরে আর মাথা ঘুরে।
আরো মারবেন নাকি? কি বলো জান? জান, হ্যাঁ, তুমি এইখানে এভাবে? পত্রপত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতাছেন? আপনি দেখি ওই চিটার কমার কথা কল। এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে গা। কবিরা চাচা, কবিরা চাচা, বাসে চলে কবিরা চাচা গেছে গা। কবিরা চাচা, তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাইটটা যেতেছে কবিরা চাচার জন্য। কবিরা চাচা, কবিরা চাচা। নিশ্চয়ই মাথায় স্ক্রু ঢিলা হয়েছে। ওকে আগে ওর মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো, তোমাকে আমি তোমার কবিরাজ চাচার কাছে নিয়ে যাই। চলো। না, আমি যাবো না। চলো না। চিটার। চলো, না, এসো, না, এসো না, না। আমি যাবো না। করেন কি, করেন কি? এসো বলছি, হ্যাঁ? এসো। ই আল্লাহ, আমার কই নিয়ে আইলেন? আমার ডর লাগতাছে। তোমার ভয় পাবার কি আমার ডর আছে? লাগতাছে। তুমি আমার সঙ্গে এসো, এসো, এসো বলছি। আসসালামু আলাইকুম। এসো। আরে? আমি আপনার পায়ে ধরে আপা, আমার ছাড়া দেন। আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা? আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর। এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে চল। এই শহরের সব আমার আপন করে বাচ্চা। আপনি ভুল করতেছেন। আমি বিপ্লব না, আমি হারুন। আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। এই, এই, এ তুই কি বলছিস বাবা? কুতুব, দেখ তো ওর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না, হ্যাঁ? আমার সাথে আর কি? এই ডান্ডা দেখেছিস? পিটিয়ে তোকে ঠান্ডা করে দেবো। আমার নাম কুতুব, কুতুব দারোগা। আমার সাথে ফাজলামি? ফাজলামি আমি না, আপনারা করতেছেন দেখা হওয়ার পর থেকে। এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোলাপ্তু মারাবেন কন্যা ভাই। আপা, কেস তো সিরিয়াস। তুমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসছে। হ্যাঁ? কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছেন? কপালে গুলির দাগ। ওয়াপা, খাইছ আমারে, মামুরে ভাই বানাইছে। স্মৃতিভ্রষ্ট সিনেমা নায়কের মতো। তুমি ওরে বাইন্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি। পাগলামি শুনাইতাছি। আমি ভেতরে ঢুকবো না। এই বাড়িতে আমি ঢুকবো না। ঘাবড়াবেন না, ইটস এ কেস অফ অ্যামনেশিয়া, মানে? স্মৃতি বিভ্রম। হ্যাঁ। ওনার স্মৃতিভ্রষ্টের কারণ মাথায় গুলি লেগেছিল। বুবু, ঘটনা তো উন্নতিকে টান করতেছে। সত্যি গুলির দাগ। ছোট ভাগিনা তাহলে ঠিকই কইছিল। চেষ্টা খারাপ। ডাক্তার, ও কি আর ঠিক হবে না? সঠিক কিছু বলা যাচ্ছে না, দুদিনও লাগতে পারে, আবার 2 বছরও হতে পারে। থ্যাংক ইউ ডাক্তার। কুতুব সাহেব আসুন। আগে দিয়ে আসি। ঢিল মাল্লা, কি হয়েছে মামু? কুতুব ভাই, মামু, মামু, আমার ভাতের ব্যবস্থা আল্লাহ করব। বুবু, ওরে বাইন্দা রাখো, ঠিকই পাগল হইছে। মা, আপনি কাঁদছেন? আমার ছেলে আমাকে চিনতে পারছে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। আমার যে বুক ফেটে কান্না আসছে। যদি কিছু মনে না করেন, বিপ্লবের দায়িত্ব আমি নিতে চাই। সোনালি পারবে ওর স্মৃতি ফেরাতে? আমি বিপ্লবকে ভালোবাসি মা। আমার বিশ্বাস, ভালোবাসা দিয়ে বিপ্লবের হারানো স্মৃতি আমি ফিরিয়ে আনবো।
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমার পরান খাওয়ান দাওয়ান কাপড় চোপড় পরান কেন করেন? কেন? আমি তোমাকে ভালোবাসি তাই। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঔষধ খাবে, হ্যাঁ ঠিক আছে? আমি আমি ওষুধ খাবো না খাবো না খাবো না, কবে না চাচা, আমি ওষুধ খাবো না খাবো না, এই যে ঔষধ। কবে না চাচা। কবে না চাচা, ওষুধ খেয়েছি। তুমি এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো। এভাবে না, এভাবে নয়, উপর হয়ে শুয়ে পড়ো। খাইলাম দাইলাম নাইলাম, এখন ঘুমাই। এখন ফার্স্ট এড ট্রেনিংটা এবার কাজে লাগবে। এবার তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। তুমি ঘুমাবা না? হ্যাঁ, পরে তুমি ঘুমাও। তাড়াতাড়ি আসো। ওই মেয়ে আমার পিছে লাগছে, পিছে লাগছে। বেশি দিন থাকলে আমার বিয়ে করে ফেলাবো। কবিরাজ কাকার কাছে যাই গিয়া। টমি, হাসপাতাল থেকে পালিয়ে গেল যে ছোকরাটা, ও আমাদের সমস্ত গোপন তথ্য জেনে ফেলেছে। ও এখন আমাদের জন্য ভয়ঙ্কর একটা বিপদ সংকেত। ও যদি মুখ খোলে তাহলে আমরা সবাই শেষ। ডোন্ট ওয়ারি ভাইয়া, আমি ওই ছোকরার মাকে তুলে নিয়ে আসছি। বাবা, তুই একটি বার বল তুই আমার ছেলে, তাহলে তোর ভাই দুর্জয় তোরই খুনের মামলা থেকে বেঁচে যায়। কতবার কমু আমি আপনার ছেলে না, আমি আপনার কখনো দেখি নাই। আচ্ছা, আমি আপনার পোলামু কেমনে? হে আল্লাহ, আমার বিপ্লব কি কোনোদিন ভালো হবে না? আমাকে মা বলে ডাকবে না? দুর্জয় কি সারা জীবন তোর খুনের অপবাদ নিয়ে পালিয়ে বেড়াবে? আমার খুব খিদা লাগছে, আমার জন্য একটু দুধ কলা নিয়ে আসেন। যান। এ ভাই, আপনারা কারা? তোলে গুলিতে তুই মরিস নি। ওই সালারে বডি কাবাব বানা।
মা 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 বিপ্লব, মা গো, মা বিপ্লব, বাবা, তোর সব মনে পড়েছে? হ্যাঁ মা, আমার সবকিছু মনে পড়েছে, কিন্তু দুর্জয় কোথায়? তোর খুনের আসামি হয়ে ও আজও পলাতক। ওকে খুঁজে বের কর বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, পৃথিবীর যেখানে থাক ওকে আমি খুঁজে বের করে আনবই। তোমার ভাইয়া ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, ভাইয়া তুই এখনো বেঁচে আছিস ভাইয়া? দুর্জয়, ভাইয়া তুই তুই এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুই তুই হারিয়ে যাবার পর তেজা আবার ওই ডিআইজি এনাম বিলে আমাকে বানিয়েছে তোর হত্যাকারী। আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছিল ভাইয়া। আর কোনো চিন্তা নাই, আমি এসে পড়েছি। ওরা আর তোকে আমার খুনি বলতে পারবে না। কিন্তু এখন তোকে বা আমাকে দেখলে আবারও হত্যার চেষ্টা করবে তখন। তাই বলে এইভাবে পালিয়ে পালিয়ে আর নয়, নিজেরা শিকার হওয়ার চেয়ে সত্যিকারের শিকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কিন্তু কিভাবে? কুতুব মামা পর্যন্ত আমাকে অবিশ্বাস করছে। আমরা এখন কার কাছে যাব? কে আমাদের কথা শুনবে? আসল জেলার সাহেবকে সরিয়ে দিয়ে তেজাব নিজেই এখন জেলার সেজেছে। জেলার রায়হান রূপী ওই তেজাবকে আইনের সামনে আনতে পারলেই আমরা আমাদের কথার প্রমাণ করতে পারবো। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? তেজাব তেজাব এখন নকল জেলার, পুলিশ হেডকোয়ার্টারে তার অফিস। কিছুই করতে পারবে না, শুধু নজর রাখতে হবে তেজাবের সাথে কারা যোগাযোগ রাখে। তাদেরকে ধরতে পারলে সত্যিকারের জেলাকে খুঁজে পাওয়া যাবে। আমার বিশ্বাস নিশ্চয়ই উনি আমাদের কথা পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাতে পারবেন। তেজাব ধরা তোকে পড়তেই হবে। বল কোথায়? তেজাব এখন জেলার, আর জেলার এখন আসামি। আমাদের মাস্টার প্ল্যানিং এর কাছে আইনের প্রশাসন জিরো জিরো। আইন কোনোদিন জিরো হতে পারে না। আইন সত্যের জন্য এদেশের সাধারণ মানুষ একটু মাথা গোজার জন্য যে টাকা জমা করেছিল সেই টাকা লুণ্ঠনকারী দাউদ ইব্রাহিমকে তোরা উদ্ধার করবি ভেবেছিস? অসম্ভব। সেই টাকা লুণ্ঠনকারী দাউদ কোনোদিন মুক্তি পাবে না। তোদের শাস্তি হতেই হবে। আমার কিন্তু ভিতরে কিন্তু একটু ভয় আছে, খুব সাবধান। কি করছো মামা? হাতটা ঠিক করে দিতে আছে, দুজনকে শোভা লাগে। আমি একটু জিরাই, এই শয়তানের আড্ডা এসি ঠিক মতো একটু জিরাইতে পারি না। উফ, ওরে ওই শয়তানে ঠিকই ঠেলা মারলো তো। এই যে স্যারের নাক থেকে ঘুমাইতেছে। স্যার, স্যার আমি কুতুব আলী স্যার। কি ব্যাপার, স্যারের নাক ডাকা বন্ধ করে দিল না? আমার গন্ধ পাইছে। এই যে নাচে স্যার। ও স্যার, ব্যাপারটা কি? জানলা দিয়ে দেখি আশেপাশে কত শয়তান যে ঘুরতেছে, পাইলে তো আমার শিক্ষা ভালোইব না। যাইয়া কি তুমি কে? আমি ছাগল গরু খুঁজতাছি। গরু? হ্যাঁ, এত বড় গরু কই? আছে। দেই না। পাইবা পাইবা, কই? ভালো করে খোঁজো। আসতেছে।
এদিকে স্যার, এদিকে স্যার, এদিকে স্যার, আপনার পিছনে স্যার। স্যার এই জানলায় স্যার। ওরে স্যার, আমি কুতুব তারকা, কোনো চিন্তা করেন না, দুই ভাইয়ের লই আইছি। ভাগিনা, আর ওই ভাগিনা, জলদি আসো, স্যার এখানে। এই খুলছে রে, এই যে স্যার। দুর্জয় বিপ্লব, তোমরা? স্যার, কথা বলার সময় নেই, জলদি চলুন। আজ 21 তারিখ, কাল দাউদ ইব্রাহিমের ফাঁসি। আজ রাতের মধ্যেই তেজাব নকল জেলার সেজে দাউদকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নকল নয়, দাউদকে ছাড়াবে আসল জেলার। স্যার, হ্যাঁ থাকতে বাইচা গেলেন ওই স্যার। আমার পদ উন্নতির দিকে খেয়াল রাখেন, বেইমানি করবেন না। এই সিমটি দিয়ে দিলাম, মনে রাখেন। তাড়াতাড়ি চলেন, সর্বনাশ হয়ে যাবো, দেশে সর্বনাশ হয়ে যাবো। স্যার, স্যার, আমাদের কাছ থেকে জেলারকে নিয়ে গেছে। জেলার সাহেব, এত অরিত, হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে দাউদ ইব্রাহিমকে এখানে রাখা নিরাপদ নয়, তাই তাকে একটা বিশেষ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশেষ কোনো অ্যারেঞ্জমেন্ট, এনি সিকিউরিটি? নো, আমি একাই নিয়ে যাব। ডিজিএফআই, এনএসআই, এসবি সব জায়গায় খবর পাঠানো হয়েছে দাউদ ইব্রাহিমকে যেন এই মুহূর্তে এখান থেকে সরিয়ে ফেলা হয়। কেন স্যার? কারণ সন্ত্রাসী গ্রুপ এখানে হামলা করে তাকে তুলে নিয়ে যেতে পারে। ও, কোনো সিকিউরিটি কল করবো স্যার? নো, নিজেকে খুব চালাক মনে করিস তেজাব, চেয়ে দেখ তোর জমদূত। হ্যালো তেজাব, হ্যাঁ তেজাব, সত্যের পথের যোদ্ধাদের মারা এত সহজ নয়। তুই ভেবেছিলি তোর চালাকি কেউ ধরতে পারবে না? দেশের শত্রু দাউদ ইব্রাহিমকে আমার জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবি? না তেজাব, না, আইনকে ধোকা দেওয়া এত সহজ নয়। আইন তো তোর বিচার করবেই, কিন্তু এই দুটো ছেলেকে তুই যে কষ্ট দিয়েছিস তার বিচার আগে করবে এরা। খোল এই পোশাক। এই পোশাক পরার কোন, তোর কারণে আমি ভাইয়ের খুনের আসামি। তোর মতো নর পিশাচের বাঁচার কোনো অধিকার নেই। না, তোরা আইন হাতে নিবি না। বিপ্লব, জাল মেরো না। এই শয়তানের বিচার হবে আইনের মাধ্যমে। এই বেঁধে ফেলো কে? তোমরা এদিকে আসো। শোনো, জেলা সাহেব আপনি আসুন, জরুরি মিটিং আছে। এই হচ্ছে দাউদ ইব্রাহিমের আস্তানার নকশা। তেজাব জেলার সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে যেতে এসেছিল, এখন আমি তেজাব সেজে দাউদ ইব্রাহিমকে নিয়ে ওদের আস্তানায় ঢুকবো এবং পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরবো। তোমরা এই নকশা মতো পৌঁছেছিল। পিওর গাওয়া ঘি, সব ডুপ্লিকেট। দিয়ে যা, দিয়ে যা সবাই।
সেজেছিলাম তো, ভালো মানুষ। কি ব্যাপার ভাইয়া, থাপ্পড় মারলে না? আমার চেন খোলা। আমার জুতার ফিতে খোলা, বেঁধে দিলে না? না মানে তোরা বড় হয়েছিস তো, এ সময় তোদের গায়ে হাত দেওয়া ঠিক না। হ্যালো মিস্টার তেজা, হু আর ইউ? সত্যি করে বল, কে তুই? কেন ডার্লিং, আমি তেজাব। তেজাব সত্যি তুই তেজাব? মিথ্যে কথা। কে বলেছে মিথ্যে কথা? আমি তেজাব, অপরাধ জগতের একমাত্র কিং তেজাব। এসব কি আবল তাবল বকছই না? তুমি আমাকে চিনতে ভুল করছো। ভুল আমি করি। আমি নিশ্চিত যে তুই তেজাব না, আর তা প্রমাণ করার জন্য সাথে করে নিয়ে এসেছি। ওই দেখ, দুর্জয় বিপ্লবের মা। এখনই প্রমাণ হয়ে যাবে আসল আর নকল। গুলি করো। ডার্লিং, দাউদ ইব্রাহিমকে তো নিয়ে এলাম, টাকা কোথায়? টাকা টাকা পেয়ে যাবে, আগে গুলি করো। কি হলো, থামলে কেন জেলার? গুলি করো, গুলি করে প্রমাণ করো তুমি তেজাব। হয় তুই গুলি করবি, আর না হলে তুই জেলার শেষ। স্যার, স্যার, চারিদিকে পুলিশ হামলা করেছে, আমাদের গুলি লেগেছে। ওই সবাইকে বল আর্মস ফেলে দিতে, বল। এই অস্ত্র ফেলে দে, ফেলে দে। কিরে পালোয়ান, নাটকটা কেমন লাগলো? হ্যাঁ, না ভালো লাগেনি, এবার আমার নাটক দেখ। এই অস্ত্র ওঠা। এই বুড়ি, এই দুটো তো ছেলের বউ, তাই না? দেখলি, টাকাও তোকে বাঁচাতে পারলো না দাউদ।
নাই, কথায় আছে না নারী ছলনাময়ী, কখনো বুড়ি কখনো সাংবাদিক। তোমারে আমি এই হোলার নিচে ফালাইয়া চেপটা বানাইয়া তোমারে পাঠান দিয়া ওকে নিয়ে যা। ওর চিকনাই বেড়েছে, ওর চিকনাই আমি থানায় গিয়ে কমাবো।